আম্মা করছে পুরাটাই, আম্মা করছে অনেক সুন্দর। রেডি হইছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানাচ্ছি, চা নাস্তা খাবো, এরপরে কাজে লেগে যাব। 2 ধরনের পিঠা বানাতে হবে। কালকে রাতে তো কুলিগুলো বটে রেখেছিলাম, চুই পিঠা বটে রেখেছিল, সেগুলোকে এখন শিরায় দেব। তো কীভাবে দিই সেটা শেয়ার করব। অনেকেই চায়, রেসিপি চায়, রেসিপি আকারে না দিলেও মোটামুটি শেয়ার করব। আজ আমাদের পিঠা পার্টি, তাই আমরা ছাদে যাব সবাই, সব ফ্ল্যাটের ভাবিরা, বাচ্চারা। ছাদে যেয়ে আমরা অনেক এনজয় করব বিকেলটা, সন্ধ্যাটা। পিঠা টিঠা খাবো, তারপর দেখবা কে কী পিঠা নিয়ে আসলো দেখাবো নে। এখন আগে নিজে নাস্তা খেয়ে নিই, তারপরে পিঠাগুলো রেডি করি। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার আসলে সুন্দর একটা দিন। তো আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই, পিঠাগুলোই করব। কালকে রাতে সুজনের মা একটা মুরগি রান্না করে দিয়েছে না, ওই অনেক মুরগি রয়ে গিয়েছে, মানুষ তো কম। সুজনের মাও খেয়ে গিয়েছে বাসায়। আমাদের যে কেয়ারটেকার দারোয়ান, তার জন্য আমি মাংস কালকে রাতে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ অনেক বড় চিকেন কিনেছিলাম, 2.5 কেজি ওজনের। এত মাংস তো লাগে না, তাই না? খাবারের পরেই চলে এলাম কাজে। গুড়টা দিছি, গুড়টা দিয়ে আর ঢেকে দিলাম, আগে গুড়টা গলুক, পানিটা সিদ্ধ হোক। এই রাইস ফ্লোরটা খুব ভালো। একটু মথে নেব, ঠান্ডা ঠান্ডা পানি ধারটা চুপাই নি, অনেক গরম। যে বানাইছি এইগুলা, এখন পানিটা গরম হয়েছে, এটাই দিয়ে দেব। দেওয়ার আগে এটার উপরে একটা কাপড় বিছাবো, তারপরে এটার উপরে দেব। পাশ পাশ করে দিলে অনেকগুলো দেওয়া যাবে। এগুলা বানানোটা এত ইজিও না, কারণ এইরকম লাটিমের মতো করা একটু ডিফিকাল্ট, হাত দিয়ে করতে হয়। একটা কুলি পিঠাও দিয়ে দিছি। কেন দিছি? এগুলা ফেটে গেছিলো, ভাবলাম যে ফেটেগুলা ইয়াতে দিলে বের হয়ে যাবে, দিয়ে দিলাম। চুলায় গুড়টা আগে ইয়া করি, এটা একদম খাঁটি গুড়, ভালো গুড়, চাপ দিলে ভেঙে যায়। এখানে একটা পিঠা, এখানে 2টা মিলাইয়া তারপরে করব। অবরি রেডি হয়েছো? তোমার এখন কালকে আজকে প্রবলেমটা কি একটু কমছে মনে করো? ভালো হয়েছে। কানের প্রবলেমটা তো একেবারে শেষ। ওটাও শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। বলো কি করবে এখানে? পিঠা, এটা হচ্ছে জামাই কুলি পিঠা। চুই পিঠা আর কুলি পিঠা একসাথে করে, এটাকে জামাই কুলি বলে। এটা নাম দিছে একটা মানুষ, কিন্তু আমরা তো এরকম করতাম না আগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আফিফের আব্বু নামাজে যাচ্ছে, আর আমি তো পিঠা বানাচ্ছি, ভাতও বসাইছি। আর কালকে রাত্রে চিকেন রান্না করছি না, ওইটা কালকে রাত্রে চিকেন রান্না করছিলাম। ওই যে সুজনের মা আসলো, ওই চিকেনটা আর ভাত দিয়ে খাবো। ডাল আছে, মুসুরির ডাল, চচ্চড়ি।
এই আর কি। আল্লাহ হাফেজ। পাইছো স্যান্ডেল পাইছিলা? সব পরিয়ে দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই নামাজে চলে গেল, আমি শুধু ঘরের ভিতরে একা। আল্লাহ, এটাই মানে অবশ্য একাই থাকি, নতুন কিছু না। এটা মনে হয় এখন হয়েছে, তাই না? আর টুকো গাড়ির ঠোক শক্ত শক্ত হবে। পানিও ফুটছে দেখো। এখন আমি এটাই দুধটা মেশাবো। এটা একটুখানি বাটিতে নিয়েছি অর্ধেকটা, এখন দুধ এটার ভিতরে ঢেলে দেবো। এবার দিয়ে একটু কাঁচামাচ করে দেবো, ওষুধ দেওয়া যায় এটার ভিতরে। বেশি করে দুধ দিলে মজা হয়। এটা কিন্তু ফুটানো দুধই দিয়েছিলাম, দুধ দেওয়ার পর কিন্তু ফুটানোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, এভাবেই এবার দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো। আস্তে আস্তে দিয়ে, মনে করো যদি বেশি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো আবার তলা পাকা হয়ে যাবে। এখন ছড়াটা দিয়ে একটু ঢেকে দেবো। গরম গরম না উঠেলে দেখা যাবে কি ইয়ে হয়ে যাবে, লেগে যাবে। গরম না উঠেলে লেগে যাবে। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুরানটা ঠান্ডা হয়ে গেছে, নারকেল দেয়া তো, নারকেলগুলো দেখা যায় সাদা সাদা। দেখো এটা আমরা খাবো এখন ভাত খেয়ে। আর এইটা হচ্ছে নিচ্ছি, কত সুন্দর দেখে না? একটু নারকেল থাকলে ভালো হইতো, প্রত্যেকে কুচি নারকেল কুচি দিলে আরও সুন্দর হতো। যাই হোক, এইটা খাবার জন্য এই কয়টা করছিলাম আমি এক্সট্রা। আমার আফিফ খুব লাইক করে, আফিফের আব্বু। তো এটা ঢেকে রাখি, এটা আমরা ভাত খাওয়ার পর খাবো। সারপ্রাইজ দেবো ওদেরকে, দেখাবো না, ঢেকে রেখে দেবো। তারপর যখন খাওয়ার টাইম হবে তখন ওরা দেখবে। ওটা দিয়ে রাখবো না, এটা দিয়ে রাখবো। জলদি গিরে আমি এখন গোসলে যাব, গোসল করে তারপর নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করে তারপর রেডি হব। তুমি আসছো একা? আব্বু আসছে? একটা হ্যাঁ, দোনোটাই মোটামুটি শেষ। এটা হয়েছে মেরা পিঠা, এটাও মজা। খেয়ে দেখো একটা। না অসুবিধা নেই, খাও একটা, খাও না, বিসমিল্লাহ বলে খাও, তোমার যেটা মন চায় খাও, নিয়ে হাতটা ধুয়ে আসো। নাকি আমাদের আমরা বানাইছি যেটা সেটা খাও ঘরের জন্য? ওখান থেকেও খাও, তুমি বেশিই বানাইছি, খাওয়ার জন্য বানাইছি, একটা করে খাও। হ্যাঁ একটা খাও, তারপরে এই যে সারপ্রাইজ তোমার জন্য, হ্যাঁ বাসার জন্য। নারকেল গুড় খেয়ে দেখো। ঠান্ডা হলে আরো মজা লাগবে, একটু শক্ত শক্ত হবে তো টেস্ট বাড়বে। সফট ভালো লাগে, খাও। আমি একটু পরে যাব বাসায়, রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খেয়ে ফেলেছি, এখন রেডি হব, রেডি হয়ে বাসায় যাব। মাঝে না বেশি আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলছি। আফিফ তো আসবে 4টার সময়, আফিফকে খাবার আফিফের আব্বুই দেবে। এখন রেডি হই, রেডি হয়ে বাসার দিকে রওনা দেখি। এটা বেড়ে ফেললাম। আর আমাদের যে বাড়িওয়ালা ভাবি, সে আমার আবার কিছু পিঠা দিয়ে গেছে, সে যাবে না আজকে, রিকোয়েস্ট করছিলাম, বলে না ভাবি আমার মন ভালো না, যাবো না। এই হচ্ছে আমাদের জামাই দুধ চুষিকুলি পিঠা, ঠিক আছে, আর মেরা পিঠা, এই যেটা নিয়ে আমি যাব। তো আমি রেডি হওয়ার জন্য
শাড়ি বের করছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই শাড়িটা আমি পরছিলাম আমাদের যে বাড়িওয়ালা ভাবি, তার ছেলের গায়ে হলুদের সময় আমি এটা পরছিলাম। এটাই পরবো, কারণ এই শাড়িগুলোই ভালো লাগে এই অনুষ্ঠানে। রেডি হয়েছি আমি। শাড়ি পরলে আসলে সুন্দর লাগে। হ্যাঁ, ওইটা দিয়ে দাও। শাড়ি পরলে আসলে অনেক ভালো লাগে, কিন্তু পরাই হয় না শাড়ি। হ্যাঁ, ইয়াই আসতেছে জাহাঙ্গীর ভাই উঠাবে। হ্যাঁ, চা নিচ্ছি, চিনি নিচ্ছি, বাটি নিচ্ছি। কোন এটাই যাও, এটা না একটা আছে তো, এখানে আর নেই। টেবিল চাপে যাও এখান থেকে বের করে। এখন আমরা নামি নিচে আস্তে আস্তে করে, নিচে না সরি ছাদে। শোল নিয়ে নিলাম একটা, লাগলে গায়ে দেবো, না লাগলে রেখে দেবো। আরে হ্যাঁ, মল্লিকাই দিছি ও আপনার সাথে তো আমি ভাবছিলাম কি দেখছি আমি দুদিন যাই আসে। এই বল খেলা যাবে না এখানে। বসো, খাবার ভিতরে বল পড়বে। পিঠা ওইটা যে কোনো সময় মজা লাগে। অন্যরকম খাওয়া গেলি। হ্যাঁ, ওইটাই। ওই পাকনটা অনেক পিঠা আছে পরে খাওয়া যায়, ভিজানো পাকন। বাসি হইলে ভালো লাগে। ভালো হয়েছে। সুন্দর হয়েছে অনেক। আম্মা করছে পুরাটাই আম্মা করছে। অনেক সুন্দর হয়েছে। আমি পারি না, আমার অনেক কষ্ট হয়েছে। আমি রান্না করছি আর আম্মা হচ্ছে পিঠা বানাইছে। ভালো হয়েছে। ছটপটি খাবো। আস্তে আস্তে যাও। খেলবা না? খেলবা? না না, আমার তো নাই। হ্যাঁ, একটু বিছাইলে ভালো হবে। হ্যাঁ, এইটাই হবে। ওই যে বসার জায়গা আছে, হয়ে যাবে সবার। পাশ দিয়ে তুলে এই পাশে রাখো। সব এখন ওই পেছনে নিতেছে আস্তে আস্তে। এটা সুন্দর দেখায় দেখতে। না বাড়ার দরকার নেই, বাচ্চাদের দাও ভাইয়া, বড়রা নিয়েই নেবে। যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। এটা কাকে দাও, কিন্তু সবাই যার মতো নিয়ে নেবে। আলহামদুলিল্লাহ, আমাদের পিঠা পার্টি উপলক্ষে হোক কিংবা পিকনিক উপলক্ষে হোক, আমার নেইবারদের সাথে সুন্দর একটা সময় কাটালাম। এটাই স্মৃতির মেমোরিতে থেকে যাবে। হয়তো এই বাসায় যতদিন থাকবো ততদিন এদের সাথে থাকবো, হয়তো চলে যাব, আর এগুলোই স্মৃতিতে থেকে যাবে আমাদের। আজকে আমাদের রাতের খাবার কি জানো? রাতের খাবার হয়েছে আতিকের হচ্ছে পরোটা, ডাল চচ্চড়ি আর চিকেন আর ডিম ভাজা। আমি আর আতিক দুজন আজকে আমরা বাসায়। আসলে আব্বু বিকেলবেলা গেছে এই আছে আগরপুর,
গ্রামের বাড়ি। আমি আর আফিফ 2 জন ঘরে, আসিফ তো নাই। তো চিন্তা করলাম 2 জনের একটু ইয়ে হবে। আমি খাবো একটু ভাত অল্প করে, আর আফিফ খাবে পরোটা। বলে আম্মু পরোটা দাও আমাকে, তো চিকেন দিয়ে পরোটা খাবে। আম্মু আচ্ছা ঠিক আছে। পরোটা খাও। আমরা পিঠা টিঠা খাইছি, আমি অনেক খাই না এই পিঠা, সত্যি কথা যেটা, কারণ আমি সন্ধ্যার সময় বেশি কিছু খেতে পারি না। এই আপনাকে দেই, আমি অল্প একটু ভাত খাবো, একটু ডিম ভাজা আর একটু এই মুরগির মাংসের তরকারি দিয়ে। আপনি আসো। মুরগিও আজকে ওই ভাবির বাসা দিয়ে দেখ, এই পিঠাটা খাওয়াই না, এটা ফ্রিজে ঢুকাই। তারপরে ইয়া পিঠা আনছিলাম, কয়েকটা চিতই পিঠা আনছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। এটা ভালো করে প্যাকেট করে রাখবো, কারণ এটা চা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে, আর এটা ফ্রিজে ঢুকাই রাখি। আর আমার চুষি পিঠাও আছে, আসিফের আব্বুর ভাইয়ের মেয়ে। আর চাটনি আছে না, কি জানি, ধনিয়া পাতার চাটনি, ওই পিঠা দিয়ে খাওয়ার জন্য। আমি এমনি নিয়ে এসছি, বলি একটু ভাতের সাথে খাবো, তুমি এটা খাও, ঠিক আছে? কোনখানে, তুমি খাবা? ওকে।